চারটা অপরাধ আছে বেটি, বিশ্রী সাজি বসে আছি, চারটা অপরাধ আছে। এই চারটা অপরাধ মারাত্মক মারাত্মক, বলবো না থাকেন আগতে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। জেনেরা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা থেকে কেড়ে নিয়ে আরেকটা জাতি বানাবেন বলে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি কি এমন কোন জাতি বানাবেন নাকি ওই জেনেদের মতো যারা মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনার প্রশংসার সাথে আমরাই তো তাসবিহ পড়তেছি, আপনি কেন বানাবেন? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লাম মা লা তা'লামুন, তোমরা জানো না আমি যা জানি। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা শোনো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলেন, নবী স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আপনার ফেরেশতাদেরকে বলেছিল আমি মানুষকে তৈরি করব শুকনা পচা দুর্গন্ধ মাটি থেকে। আমার ভাইরা, আমরা শুকনা পচা দুর্গন্ধ মাটি থেকে তৈরি হয়েছি। আমাদের অহংকার করার কোনো প্রয়োজন নাই, তাকাব্বুরের কোনো প্রয়োজন নাই। আমরা তো পচা শুকনা মাটি থেকে তৈরি হয়েছি। কেমন করে? কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ। আমি আজিজুল ইসলাম কারো বানানো বক্তব্য দেওয়া না, কারো মাঠে বক্তব্য দেওয়া, ওটা কপি করে আমি কথা বলি না, আমি কারো কণ্ঠ নকল করে কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মেধা যোগ্যতা দিয়েছেন, কোরআনুল কারীমকে রিসার্চ করে করে কথা বলার চেষ্টা করি, নকল কথা বলার চেষ্টা করি না। বানিয়ে বানিয়ে কথা বলতে আপনাদের কাছে আসি নাই, কথা বলতে আসি নাই। আমার ভাইরা, যতটুকু শুনবেন মনোযোগ দিয়ে অরিজিনাল কথাগুলো শুনে যাবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পচা দুর্গন্ধময় মাটি থেকে আমাদেরকে তৈরি করেছে, এটা হয়তো আপনার বিশ্বাস হবে না। এই জন্য আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাফাতিন ওয়া গায়রা মুখাল্লাফাতিন লিউবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে মানব জাতি, সব আমার উত্থান সম্পর্কে যদি তোমাদের ভিতরে সন্দেহ হয়, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। শুধু মাটি নয়, মাটির অবয়ব যখন হয়ে গেল আদম আর হাওয়া আলাইহিস সালাম, দুইজনকার সংমিশ্রণে দেহের থেকে যেই নির্যাস শুক্রাণু বের হয়, ওই শুক্রাণু থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। শুধু শুক্রাণু নয়, শুক্রাণু যখন মানুষের মায়ের পেটের হিড়ের ভিতরে ঢুকে যায়,
যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রাণুকে 40 দিন পর্যন্ত ওর পিছনে মেহনত করে 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 শুক্রাণুটাকে আমি আল্লাহ রক্তে পিণ্ড পরিণত করে দেই। ওই রক্ত পিণ্ডই থাকে না, ওটাকে আবার 40 দিন পর্যন্ত পিছনে মেহনত করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের একটি রক্তের টুকরায় পরিণত করেছি। ওই রক্তের টুকরা রাখলাম না, আবার 40 দিন যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তের টুকরাকে গোশতের টুকরা বানালাম, গোশতের টুকরাকে আকার আকৃতি করে দিলাম। সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিফলুন একটি শিশু সন্তান বানিয়ে মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠিয়েছি। আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে সন্তান প্রসব করার জন্য, সন্তান জন্মগ্রহণ করার জন্য কি সিস্টেমটা আল্লাহ পাক দিলেন, কোরআনুল কারীম থেকে চিন্তা ভাবনাগুলো বের করে নিয়ে নেন। সায়েন্স বলে, ডাক্তার বলে, একজন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক যেইগুলো উপাদান দিয়েছেন তার ভিতরে একটি হলো মায়েদের পিরিয়ড হয় 5 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত একটি মেয়ে মানুষের পিরিয়ড হয়। পিরিয়ডটা কেন হয় আমরা জানি না, বোঝার চেষ্টা করি না। আর মুটুকপুরে ভাইরা, মুটুকপুরে মায়েরা, বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে দেন। আকাশের বৃষ্টি, জমিনের জোয়ার আসে আষাঢ় এবং শ্রাবণে। আষাঢ় শ্রাবণ 2টি মাস, মাঝে মাঝে বেশি, মাঝে মাঝে কম, কখনো রোদ কখনো মেঘমালা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বাদল দিয়া আকাশের পানি দিয়া গাছের পাতাগুলো ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে দেন। বাতাস দিয়ে পানি দিয়ে একসঙ্গে পানি এবং বাতাসের বাড়িতে গাছের ময়লা পাতাগুলো পরিষ্কার হয়ে যায়। আর সেই টিনের উপরের ময়লাগুলো ধুয়ে মুছে নিচে পড়ে যায়। নিচের পানিগুলো নালায় চলে যায়, নালার পানিগুলো ডোবায় চলে যায়। ময়লা যুক্ত পানি যখন প্রথম আষাঢ়ে হয়, মায়েরা বাবারা সন্তানদেরকে বলে, সন্তানরা তোমরা এই পচা পানিতে নেমো না, ঘা হবে, পাসরা হবে, চুলকানি হবে, যেও না, যেও না, কারণ এই পানিটা দূষিত পানি। আষাঢ়ের যখন 15 দিন চলে যায়, পানিটা পরিষ্কার হয়, গাছের পাতা ময়লা পরিষ্কার হয়, উঁচুর পানিগুলো ধুয়ে ধুয়ে মুছে মুছে নিচুর দিকে ঢেলে গিয়া জমিনটা পরিষ্কার হয়ে যায়। আষাঢ় শ্রাবণ চলে গেলে জমিনে মানুষেরা ফসল আবাদের জন্য চাষাবাদ করে জাবর কেটে দিয়ে দেয়। মানুষ জমিটা পচাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে ধানের রোপা লাগায়, বীজ লাগায়, আর ওই জমিনের ভিতরে আল্লাহ বরকতপূর্ণ ফসল দিয়ে দেয়। আমার ভাইয়েরা, একজন মেয়ে মানুষ, মানুষের আবাদ করার জন্য জমি, মেয়ে মানুষের পেটের ভিতরে আল্লাহ পাক মানুষের ফসল দেন। এই জন্য মেয়েটার আষাঢ় এবং শ্রাবণ আকাশ এবং জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 118টি উপাদান দিয়েছেন এই জমিনের ভিতরে। এটা গবেষণা করে গবেষকরা বলেছেন এই মাটির ভিতরে 118টি উপাদানের ভিতর থেকে 21টি উপাদান মানুষের দেহের ভিতরে দেওয়া হয়েছে। এই দেহের ভিতরে আষাঢ় এবং শ্রাবণের বৃষ্টি হয়, আষাঢ় এবং শ্রাবণের ময়লাগুলো ধুয়ে যেমন চলে যায়, মেয়েদের শরীরের ভিতরে 3 দিন, 5 দিন, 7 দিন, আপনি যদি মধ্যম পন্থা 5 দিনকে ধরে নেন, তাহলে 5 দিন করে করে প্রতি মাসে যদি একবার করে হয় 5 দিন, 12 মাসে হবে 5 12 60 দিন। 60 দিনে 2 মাস, একটি বছরের ভিতরে একজন সাবালিকা মেয়ে মানুষ 2 মাস পর্যন্ত অপবিত্র থাকে, তার শরীরের ভিতরে জোয়ার নেমে যায়, বর্ষণ হয়, তার ভিতরে আকাশের বর্ষণ, জমিনের জোয়ার ভেসে ওঠে, শরীরের ময়লাগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে পিরিয়ডের মাধ্যমে বের হয়ে চলে যায়। পেটের ভিতরে হেরেমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে দেন। ওই পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের তরিকা অনুযায়ী নিয়মতান্ত্রিক ভাবে যখন
একজন বৈধ স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে গিয়া বুকের সঙ্গে বুকের চাপ লেগে শুক্রাণু বের হয়ে মায়ের হেরেমের ভিতরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর তরিকা আল্লাহর বিধান মানার কারণে ওই পেটের সন্তানটা সুফলা ফসল আল্লাহর কোরআনের হাফেজ আলেম আল্লাহ পাকের ওলি বানায়া পৃথিবীতে পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এটি হাদিসের কথা না, হেকায়েতের কথা বলছি। মায়ের পেটে থেকে 18 পারা কোরআন কারীমের হাফেজ হয়ে এসেছেন। এটা যদি সম্ভব হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা ছিলেন একজন হক্কানি আলেম। আমার ভাইয়েরা, মা ছিল পর্দানিশীন, নামাজি, পরহেজগারিনী, দিনদারিনী, তাহাজ্জুদ গুজারি। ওই মায়ের পেটের ভিতরে শ্রেষ্ঠ আল্লাহর ওলির জন্ম হয়েছেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আর আমার দেশের মায়েরা, পিরিয়ডটা ক্লিয়ার না হওয়ার আগেই এই পৃথিবীর ডাক্তারদের কিছু পরামর্শ অনুযায়ী আমার ভাইরা হাতের মধ্যে ইনজেকশন পুশ করে, শরীরের চামড়া কেটে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেয়, ইনজেকশন পুশ করে দিয়ে দেয়। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত পিরিয়ডটা বন্ধ হয়ে থাকে। আমার ভাইরা, আকাশের বৃষ্টি কেউ ঠেকাতে পারে না, জমিনের জোয়ার কেউ ঠেকাতে পারে না। নিচুর পানিগুলো উঁচুর পানিগুলো নিচুর দিকে গেলে আপনি যদি নালার ভিতরে একটা বাঁধ দিয়ে দেন, উজানের ফসলগুলো নষ্ট হবে, বাটির ফসলগুলো শুকায়া নষ্ট হয়ে যাবে। আর কোন মায়ের পিরিয়ড বন্ধ করার জন্য এই পৃথিবীর কোন পন্থা অবলম্বন করেন, ওই মায়ের বডিটা ভালো থাকবে না। ওই মায়ের পেটের ভিতরে খোদার কসম ভালো কোন ফসল হতে পারে না। আর যেই সকল মায়েরা সালাত আদায় করে না, নবীর সুন্নাহ আদায় করে না, আল্লাহর দ্বীন মানে না, মানুষের তৈরি করা মতবাদের উপরে বেপরদা বেহায়াপনায় চলতে থাকে, এই সকল মায়েদের পেটের ভিতরে যে সন্তানগুলো হয়, এরা আব্দুল কাদের জিলানী হয় না, বরং ওবাইদুল কাদেরের মতো কুলাঙ্গারের জন্ম হয়। ঠিক কি না? আপনি এখন বলবেন, হুজুর দোয়া করেন, আমার ছেলেটা আমার ভাত দেয় না, আমার মারে গালি আমার দেখিবার পারে না, ঘাত ধরে আমার বাড়ি থেকে বাড়ি করে দেয়। তোর ঘাত ধরবে না, তা কার ধরবে? কথা কয় না? হ্যাঁ, এই বাজার থেকে আসার সময় সিগারেট খাইতে খাইতে আসছো, গুল মারতে মারতে আসছো, মুখের ভিতর পায়খানার মতন গন্ধ, নামাজ পড়ে নাই একক, তো ওই রাত্রে যেই সন্তানটাকে জন্ম দিছি, তোর সন্তান জারুয়া হবে না, তা কারটা হবে? কথা বলে না, কথা বলে না। ওটা হাজার তাবিজ কেন, আর গলায় যদি গোটা কোরআন শরীফ বাঁধি দিয়ে থুয়ে দিস, তার বড় কাম হবে না, কারণ আর জন্মের সমস্যা। ঠিক না বে ঠিক? ওই এক ছেলে বউয়ের উপরে খুব গরম দেখায়, মাঝে মাঝে বাড়ির ছাগাই সদর আইছে, আর ওমার সামনে বউ খুব তাপালিং দেখায়, আর মনে করে যে মুই খুব পারো, মোর বাড়ির খুব শাসন করো। কথা বলেন, কথা বলেন, আছেন না নাই? এই কোয়ালিটির লোক আছে। তো একদিন শাখায় আসছে বাড়ি, আসার পরে ওই মহিলাটা, ছোট একটা বাচ্চা আর বড় একটা বাচ্চা, ক্লাস 8-এ পড়ে মেয়েটা, ওকে বলছে যে মা আমার তরকারিটা রান্না করিস, মুই না কাপড় সাপড় ধুইয়া দাও। ছোট ছাওয়া একটা আছে, সব তরকারি কাটি কুটিয়া রেডি করে দিছে চুলার, আর ওই বড় মেয়েটা রান্না করতেছে, বিয়ার উপযুক্ত হয়েছে। রান্না করা শেষ, খাবারের জন্য যখন এই তাপালিং পার্টি আসছে, সাথে একটা বন্ধু আসছে শাখায়, আর ওর সামনে তরকারি কায়ান দিছে রে, তরকারি হচ্ছে নাকি, মানে খুব সাটাসাটি করেছে। তো শেফালির মা মাসির কাছে, কি হয়েছে, এত কেন কুদেছেন? কথা তরকারি আন দিছে কাজ, কাছে কেন আমার মাই, আপনাদের কি বলেন বেটি, কি কয় মাই, কাছে কেন আমার মাই শেফালি, আর মুখ বন্ধ হয়ে গেছে। এখন আর কি বলবে? কিছুক্ষণ পরে মাথা চুলকাইতে চুলকাইতে কয়, এত তরকারি কুটিছে কারে, তরকারি কাটিছে না কুটিছে, কি বলেন? তরকারি কুটিছে কার কাছে, কেন মুহে কাটি কুটি দিছো, কাছে ও কুটিতে অত্যাচার মারি দিছি, আর তরকারি আন দিতে হবে কি? কথা বোঝেন নাই? তা আমি আপনাকে বলতে চাই যে আপনার সন্তানটা জন্ম দিতে আপনি তারিবেরি করে ফেলাইছেন, আর এখন আপনি হুজুর কোন তাবিজ করে দেন, হয় এটা? এ কথা কয় না। অতএব আমার মায়েরা,
সন্তান কনসেপ্ট করতে গিয়া আপনি তাহাজ্জুদ গুজারি হয়ে যান। সন্তান কনসেপ্ট করার পর আপনি নামাজি হন, দিনদার হন, সত্য কথা বলেন, টিভি ছেড়ে দেন, সিডি ছেড়ে দেন, মোবাইল ছেড়ে দেন, এরপর অসভ্য ভাষাগুলো ছেড়ে দেন, ঝগড়াঝাটি ছেড়ে দেন, আল্লাহর কালাম পড়েন, জিকির আজগার করেন, সত্য কথা বলেন, আমল আখলাক ঠিক করেন। আপনার পেটের ভিতরে ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হবে, ঠিক কিনা? আর যদি তা না করো, যত দোয়া করো কোনো কাজ হবে না। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা শোনাই, দেখেন মায়েদের আচরণটা কেমন হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফেরদের নির্যাতন সহ্য করতে পারতেছেন না। আল্লাহ পাক বললেন, নবীজি আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, হিজরত করার জন্য মদিনায় চলে যাবেন। জিবরাইলকে বললেন, জিবরাইল নবীজিকে বলো যেই জায়গায় গিয়া নবীজির উটটা বসে পড়বে, শুয়ে পড়বে, ওই জায়গায় যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের একখানা ঘর মসজিদ বানায় দিয়ে দেয়। আমি আল্লাহর ঘর বানাবার জন্য ওই জায়গাটা ফাইনাল করবে, যেই জায়গাটায় নবীজির উটটা বসে পড়বে, ওই জায়গার ভিতরে। নবী মক্কা থেকে মদিনা আসতেছেন, মদিনার নিকটবর্তী জায়গায় যখন এলেন, নবীজির উটটা বসে পড়লেন, বুঝতে পারলেন এই জায়গায় আল্লাহ পাকের ঘর মসজিদ বানাতে হবে। সাহাবী ভাই উঠেছেন, এখন দোয়া হবে, কি হবে? আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করুন, একটু মা বাবার জন্য দোয়া করে যাবেন। কথা বলেন ঠিক কিনা? যারা বাইরে আছেন তারা ভিতরে এসে ঢুকে যান, কারণ আপনার পিতা মাতা দাদা দাদি কবরে অপেক্ষামান আপনার একটু দোয়ার জন্য, ঠিক কিনা? আমি কিছু চাইবো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আপনার থাকলে আপনি দেবেন, না থাকলে দেবেন না। দিবেন না বলে আপনি এখান থেকে উঠে চলে যাবেন, তা তো হতে পারে না, ঠিক কিনা? আমি তো পুলিশ নয় যে আপনাকে আটকায় রাখবে, অ্যারেস্ট করবে, এমনটা নয়। দিলে আপনি দিবেন, না দিলে আপনি দেবেন না। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না। হয় আমাকে দাও, আর না হলে আমার কাছ থেকে নাও। তুমি দিতে কার্পণ্যতা করবে, কিন্তু আমার রহমতের ভান্ডার খোলা। একটা ভুট্টা দানার থেকে খুলে নিয়ে জমিনে লাগাইলে জমিনের ভিতরে ভুট্টাটা পচায় দিয়া একটা গাছ গাজায় দিয়ে দেই, ওই গাছের ভিতরে ওই রকম ভুট্টা আরেকটা মোসা দিয়া সারি সারি করে, যেই সারির থেকে খুলে নিয়েছিলা ওই সারির মতো সারি সারি করে আরো 700-800 ভুট্টার দানা দিয়া একটা মোসা তোমারে দেব, যদি তুমি আমার প্রতি বিশ্বাস রেখে আমার জমিনে একটা বপন করতে পারো, ঠিক কিনা? তো তোমার বিশ্বাস, আমার পকেট থেকে যদি আমি ওই মসজিদের জন্য 100 টাকা বের করে দিতে পারি, যেই পকেট থেকে বের করে দিলাম ওই পকেটের ভিতরে ওই রকম টাকার ভাস 1 লক্ষ টাকার থেকে একটা 100 টাকা বের করে দিয়েছেন, আল্লাহ পাক 1 লক্ষ টাকার একটা বান্ডিল সমপরিমাণ আপনার কামাইয়ের ভিতরে আল্লাহ পরবর্তী 3 মাসে 6 মাসে দিতে পারে কি পারে না? যারা বলেন পারে কিনা? ওই বিশ্বাস নাই বিধায় বাটপারগুলো উঠে চলে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস নাই, মনে করেছে হুজুর এতক্ষণ কথা শুনছি ভালোই লাগছিল, এখন টাকা চাবে, অতএব চাওয়ার আগে আমি উঠে চলে যাই। তোর মতন বেঈমান এখানে বসছিস কেন? কথা বলে না। সুতরাং দিতে পারবেন না, বসে থাকেন, আমার আল্লাহর কাছে চেয়ে নেন। আল্লাহ আমার তো নাই, আমি তো গরিব, আমি তো অসহায়। আল্লাহ আপনি তো দেখতেছেন, আপনি আলিমুম বিদাতি সুদূর, আমার অন্তরের খবরটা আপনি জানেন। আল্লাহ আমার দেওয়ার সামর্থ্য নাই, আমি আপনার কাছেই চাই। আল্লাহ আপনি আমাকে দেন, আপনার চাইতে দেরি হবে, আমার আল্লাহর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেয় না, দেয় না। গাভীর দুধ প্রথম দিন নামায় শেষ করে দিচ্ছেন, পরের দিন আবার ওই পরিমাণ দুধ কে দেয়? যদি বলেন কে দেয়? খান ঘাস ঘাস আর পান দুধ, বুঝে আসে না? না লাগাইছেন ভুট্টা একটা, পাইছেন 700, বুঝে আসে না আপনার? না একটা ধানের বিচি লাগাই দিয়েছেন, আল্লাহ একটা শীষ দিয়ে ওই শীষের মধ্যে 700 ধান দিয়ে দিচ্ছে আপনাকে, ধানের মাথাটা জমিনের দিকে হেলে গেছে, বোঝাচ্ছে বান্দা সব খাস না, আবার ওই জমিনের জন্য কিছু রাখিস। জোরে কর সুবহানাল্লাহ। বুঝে আসে না? এখনো বুঝে আসে নাই আমার, কবে বুঝে আসবে ভাই? আমরা মাহফিলে আসলেই চাওয়ার মতন একটা পরিবেশ যখনই বুঝতে পারে যে এখন মনে হয় হুজুর টাকা চাবে, এই সুযোগে উঠে চলে যাই। কেন? তোর পকেটের টাকা কি আমি জাদু করবো নাকি বাইরে হয়ে আসবে? এত অসভ্যতা হওয়া ঠিক নয়। আমরা কথা বুঝি, 23 বছর থেকে জমিনে কর্মকাণ্ডের কথা বলি। আমরা বুঝি না কখন কোনটা বলতে হবে, কখন কোনটা চাইতে হবে, কখন কি করতে হবে।
3বার বিয়ে করার পরেও যদি আপনি ঘটকগিরি করেন যে আপনার বিয়ে করা শিখাই, হবে না? কষ্ট হচ্ছে বাবা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, নবীজি মক্কা থেকে মদিনায় এলেন, উটটা বসে পড়লেন, আর উঠেন না। নবীজি বুঝলেন এই জায়গার ভিতরে আল্লাহ পাকের ঘর, মসজিদ বানাতে হবে। আর মসজিদের সঙ্গে আসহাবে সুফফা নামে একটা জায়গা, নতুন নতুন যারা কালিমা পড়বে তারা এসে ওই ঘরের ভিতরে তারা দ্বীন শিখবে, ইসলাম শিখবে, কোরআন শিখবে। আল্লাহর নবী হযরত আবু বকর ওমরকে ডেকে বললেন, ওমর যাও এই মদিনার অলিগলি খুঁজে দেখো এই জায়গাটার মালিক পাওয়া যায় কিনা, আমি তো মদিনায় নতুন। আবু বকর ওমর চলে গেল, মদিনার বাজার যাচাই করতেছেন আর মদিনার লোকদেরকে খুঁজতেছেন। একজন ব্যক্তিকে সাক্ষাৎ হয়ে গেল, ডেকে বললেন, ভাই আপনার পরিচয় একটু জানতে চাই। লোকটি বললেন, আমার নাম হলো ইকরামা, তোমরা কারা? আবু বকর বললেন, আমার নাম আবু বকর, আমার সঙ্গে আমার ভাই হযরত ওমর, আমরা মক্কা থেকে মদিনায় এসেছি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা এসেছি। ভাই ইকরামা, আমাদের সঙ্গে একটু চলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। শুনেই ইকরামা চলে গেলেন নবীজির কাছে, গিয়া সাক্ষাৎ করলেন, কথাবার্তা হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহর নবী ডেকে বললেন, ইকরামা রে, একটা কথা তোমার কাছে জানতে চাই, বলো তো এই জায়গাটার মালিক কে? ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জায়গাটার কথা আপনি বলছেন এই জায়গাটা হলো দুইজন এতিম বালকের, যারা ছোট্ট ছোট্ট, ওদের বাবা নাই, শুধুমাত্র ওদের মা বেঁচে আছে। মা আর সন্তান, আমি ইকরামার দায়িত্বে লালিত পালিত হয়। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন আমাকে বলেন। নবীজি বললেন, ইকরামা রে, যাও ওই বালক দুইটাকে ডেকে নিয়ে আসো আমার কাছে। ইকরামা চলে গেলেন। দুইজন বালক, ফুটফুটে মদিনার বালকদেরকে যারা দেখেছেন তারা জানেন, আমি আজিজুল ইসলাম, আমার জীবনে আমি একাধিকবার মক্কা মদিনায় গিয়েছি। আমি ভারতের 18টি প্রদেশ সফর করেছি। ওলি আউলিয়াদের মাজার দরবারগুলো ঘুরে ঘুরে দেখেছি, কোথায় শিরিক, কোথায় বিদআত, কোথায় সিজদা, কোথায় ফুল দেয়, কোথায় মোমবাতি দেয়, দেখে দেখে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। আমার ভাইয়েরা, সেই দিকে আলোচনায় যাব না। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামা যাও দুইজন এতিম বালককে ডেকে নিয়ে আসো। বালক দুইকে ডেকে আনা হলো। সুন্দর সুন্দর চেহারা নবীজি আদর করলেন, গালে মুখে চুমু দিলেন, ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? একজন বলছে, আমার নাম সাহিল, আর আমার সঙ্গে আমার ভাই সোহাইল, আমরা দুইজন আপন ভাই। আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। নবীজি তার পরিচয় জানায় দিলেন। দুইজন সাহিল সোহাইল মায়ের কাছে শুনেছেন নবীজির কথা, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাদেরকে ডেকেছেন বলুন। নবীজি বলছেন, সাহিল রে, সুহাইল রে, তোমাদের এই জায়গাটা বড় পছন্দ হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানাবো, মসজিদ বানাবো, এই জায়গায় দ্বীনের তালিম হবে, আসহাবে সুফফায়। আর সাহিল, সুহাইল, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের কাছ থেকে জায়গাটা এমনি এমনি আমি নেব না। মদিনার বাজার যাচাই করে যা দাম হবে আমি তোমাদেরকে সেই দাম, সেই মূল্য দেব। জায়গাটা আমার কাছে বিক্রি করে দিয়ে দাও। সাহিল সুহাইল দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা বেঁচে আছে, বাবা নাই, অন্তত মায়ের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে আমরা আপনার কাছে জায়গা বিক্রি করব কিনা। পারমিশন নিয়ে সাহিল সুহাইল চলে গেলেন তার দুঃখিনী মায়ের কাছে। মাকে গিয়া বললেন, মা, মদিনাতে এসেছেন মক্কা থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ও মা বলুন তো আমাদের জায়গাটা নবীজি পছন্দ করেছে, আল্লাহ পাকের ঘর বানাতে চায়। মা, আমাদের জায়গাটার মূল্য দিবে, উচিত মূল্য। আমরা কি নবীজির কাছে বিক্রি করব? ও মা, না, আমরা বিক্রি করব না। আমরা বিক্রি করলে তো আমরা টাকা পাবো, জান্নাত পাবো না, পরকাল পাবো না। ও মা,
অনুমতি দেন, আমাদের বাবার পাওয়া জায়গা আমরা দুইজনে তিন, আমাদের বাবার নামে আমরা জমিটা আমার রাসূলের কাছে দান করে দেব। ও মা, যাতে করে আমাদের বাবা পরকালে সুখ পায়, জান্নাত পায়। সাহিল সোহাইল এই কথা যখন বললেন মায়ের কাছে, মা জনম দুঃখী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর সাহিল সোহাইলকে বলে, সাহিল রে, সোহাইল রে, তোরা তোদের জায়গাটা বাবার পাওয়া দিয়ে দিবি, তোদের বাবা জান্নাতে যাবে। আমি তো তোর বাবার মহরনার থেকে একটা জায়গা পেয়েছি, তোদের জায়গার সাথে ওই জায়গাটা। সাহিল সোহাইল রে, যা মদিনাতে গিয়া রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলবি, আমার মহরনার জায়গাটাও আমি আল্লাহ পাকের ঘর মসজিদ বানাবার জন্য রাহমাতুল লিল আলামিন আর আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়ে দিলাম। সাহিল আর সোহাইল দৌড়ে আসলেন, মা যেমন বেটাও তেমন নবীজির সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলছেন, সাহিল সোহাইল রে, কত নিবা, কত টাকা নিবা বলো। এইদিকে আবু বকরকে ডেকে বলেন, আবু বকর মদিনার বাজার যাচাই করে দেখো এর দাম কত। আবু বকর ওমর মদিনার বাজার যাচাই করে দেখলেন জায়গাটার দাম 10 দিরহাম। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জায়গাটার দাম 10 দিরহাম, কে দিতে পারবে? নবীজি বলার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনা এসেছি, আমার জানমাল যা ছিল নিয়ে এসেছি। আল্লাহর নবী কথা আপনি বলুন, অনুমতি দেন, আমি আমার আনিত সম্পদ থেকে 10 দিরহাম আমি আবু বকর একাই দিয়ে দেব। সাহাবীরা বললেন, আবু বকর যদি একাই সব দিয়ে দেয় তাহলে আমরা দিব কি? নবীজির কাছে আরজ করলেন, আল্লাহর নবী রুমালটা বিছায় দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা আবু বকরের 10 দিরহামের সাথে কে কত দিবা এই রুমালের ভিতরে দিয়ে দাও। সাহাবীরা প্রাণ ভরে ভরে অর্থ দান করলেন। আজকেও আপনাদের কাছে আবেদন, ওই মদিনার মসজিদ, ওই মসজিদের অংশ হলো আপনাদের মসজিদ, প্রাণ ভরে ভরে মসজিদের জন্য দেবেন। এই মসজিদে আজান হয়, নামাজ হয়, পাশে কবরস্থান, যত সিজদা হয়, দোয়া হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি দোয়া করতে ভুলে যান, কিন্তু ইমাম ভুলে না, মসজিদের নামাজিরা ভুলে না। দোয়া করার সাথে সাথে ওই কবরবাসীদের কবরের সওয়াবগুলো চলে যাবে। আপনি যেমন আমি যেমন মায়ের কোলে বিছানার উপরে ঘুমিয়ে যেতাম, মা বুকের উপরে বাতাস দিত, আমি ঘুমায় যেতাম। আজকের ওই মসজিদে দান করার কারণে ফ্যানের বাতাসে যারা নামাজ পড়বে, সালাত আদায় করবে, ওদের সওয়াবগুলোকে জান্নাতের বাতাস বানায়া মা বাবার কবরে দেবে। ওই কবরের রূহটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাতাসে ঘুমাবে। মায়েরা আমার, এই কথাটা আমি আপনাদের জল ঢাকা পাঠক পড়ায় করার কারণে ওই মহিলা তার মহরনার টাকা থেকে যে জায়গাটা পেয়েছিলেন ওইটা দিয়েছেন। এই পৃথিবীতে একজন মহিলার সবচেয়ে বড় সম্পদ হলো বিয়ের সময় মহরনার থেকে একটা নাকের ফুল দিয়ে দেয়। স্বামী নাই অথবা স্বামী বেঁচে আছে কিন্তু মহরনার সম্পদটা নিজের, ওটা স্বামীর না, শ্বশুরের না, শাশুড়ির না, ছেলের নয়, মা বাবার নয়, একান্ত নিজের সম্পদ। আমার মায়েরা বোনেরা যারা মাকে ভালোবাসেন, মা আপনাকে ভালোবেসে সুখের সংসার করার জন্য নাকের ফুল খুলে আপনাকে বানায় দিয়েছে, আপনি যেন সংসার করতে পারেন। ওই মা যাদের কবরে চলে গেছে, কাপড়ের কাপড় পরায়া কবরে দিয়েছেন, কাপড়টা 6 মাস পরে পচে যাবে। আর একজন মা কবরে যাওয়ার পর সন্তান চিন্তা করে, ও মা, আমার সুখের জন্য তুমি আমার নাকের ফুল দিয়েছো, কানের দুল দিয়েছো, গলার মালা দিয়েছো রে মা। আজ কোরআনের ময়দানে এসেছি,
ও মা তোমারে কবরে রাখছি, তোমার নামে আমার নাকের ফুলটা খুলে আমি মসজিদের মাহফিলে দান করে দিলাম। ওই মসজিদের ভিতরে যারা সেজদা দেবে, এক একটা সেজদার বিনিময়ে জান্নাতের এক একটা নাকের ফুল বানায়া কিয়ামতের মাঠে পরায়া জান্নাতের ভিতরে নেবে। ওই মহিলাগুলো জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ফেরেশতারা দুই ধারে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন ওই নাকের ফুল দানকারীদেরকে, দুনিয়ার ফুল নয় জান্নাতের ফুল ছিটাবে আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়েলকাম, স্বাগতম, আসো তোমরা এই জান্নাতের ভিতরে। ওই সেই দিন নাকের ফুল খুলে দুনিয়ার মসজিদের জন্য দান করেছি না, ওই দিন থেকে তোমার এই জান্নাতটা আমরা সাজাইতেছি। আজকে তুমি এসেছো, জান্নাতে ঢোকো, চিরকাল থাকো, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। আমার মুটুপুরের মায়েরা, ডাঙ্গাপাড়ার মায়েরা, জনম দুঃখী মায়ের জন্য যদি পারেন 1000-1200-2000 টাকা দামের নাকের ফুলটা আল্লাহর হস্তে মসজিদের জন্য দান করে দিয়ে দেন। আজকের ময়দানে যদি পারেন একটা দিয়ে দেন, মাকে ভালোবাসেন, দেন। কলিজার টুকরা সন্তান চলে গেছে, স্বামী চলে গেছে নাই দুনিয়াতে, স্বামীর জন্য নাকের ফুলটা খুলে দান করে দিয়ে দেন। যদি নাও দেন মরে যাবেন, আপনার নাকের ফুলটা আপনার আপনজন খুলে নেবে। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বলে বান্দি নাকের মধ্যে ছিদ্র কেন, আপনি তো বলবেন আমি অলংকার পরেছিলাম স্বর্ণের। আল্লাহ যদি বলে বান্দিরে এমন কোন আমল আছে নাকি তোমারে, এই আমলটা আমাকে দাও, আমি জান্নাতের অলংকার পরাবো তোমারে। সেদিন বলবে কিছু কিছু মহিলারা, আল্লাহ আমার নাকের ফুলটা তোমার ঘর মসজিদের জন্য দিয়ে এসেছি, এই আমলটাই তো তোমার কাছে সমর্পণ করলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও জান্নাতের ভিতর থেকে অলংকার নিয়ে এসে এই মহিলারে পরায়া জান্নাতের মেহমান বানায়া সাজায়া গোজায়া জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। আমার কত সন্তান রাত দিন কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছে বাবা। শীতের মৌসুম আসলে বাবা কাতরে নিজে কষ্ট করতে একটা চাদর কিনতো না, কিন্তু কলিজার টুকরা সন্তানটার জন্য বাজারে গিয়া কাপড় কিনে নিয়ে এসে রাত গভীর ঘুম থেকে উঠাইয়া নতুন কাপড়টা পরাইয়া আদর করে কোলে নেয়, চুমু দেয়। আমার সন্তানটাকে দেখতে কত ভালো লাগে। ওই জনম দুঃখী মা বাবা কবরে শুয়ে আছে, শীতকাল চলে গেল, নিজেরা দামি দামি পোশাক কিনলাম, আহারে 1-2 হাজার টাকা যদি ওই মায়ের নামে বাপের নামে শীতের মৌসুমে দান করে দিতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সুখ নয় পেটের ভিতরে কাভারিং জায়গা, ওই জায়গায় যদি আল্লাহ আমাকে সুস্থ রাখতে পারে, 3.5 হাত গহীন কবর কাভারিং, ওই জায়গার ভিতরেও আমার মা বাবার রূহটাকে আল্লাহ সুখে রাখতে পারে। যদি বলেন ঠিক কিনা। সাহিরান সোয়াইন আসলেন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জায়গা বিক্রি করব না। নবীজি বলে কত দিলে বিক্রি করবা বলো, আমি আল্লাহ পাকের ঘর বানাবো। সাহিল সুহাইলের দিকে তাকায়, সুহাইল সাহিলের দিকে তাকায়, মিটি মিটি করে তাকায় আর মুস্কে মুস্কে হাসে, ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা টাকার বিনিময়ে আপনার কাছে জায়গা বিক্রি করব না। ইয়া রাসূলুল্লাহ একটা শর্তে আমরা আমাদের জায়গাটা আপনাকে দিতে পারি। নবীজির কাছে শর্ত করে নিলেন, শর্তটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি খুশি থাকেন আর আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ এবং রাসূলের রাজি খুশির বিনিময়ে আমরা দুইজন এতিম, আমাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, যতটুকু আছে এইটুকু আল্লাহ পাকের ঘর বানাবার জন্য আপনারে দিয়ে দিলাম। নবীজি আদর করে কোলে জড়ায় নিলেন, ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে এতিম আমাদের জায়গাটা দিলাম, শুধু তাই নয় আমার মা মহররাত থেকে যে জায়গাটা পেয়েছে, আমার মায়ের সেই মহররার জায়গাটাও আমার বাবা তার স্বামীর জন্য, স্বামীর জান্নাতের জন্য ওই মহররার সম্পদটাও
আল্লাহ পাকের ঘর বানাবার জন্য আপনার কাছে দান করে দিয়েছে। যেমন সন্তান তেমন মা, যেমন মা তেমন সন্তান। আজকে যে সকল সন্তান, যে সকল মায়েরা বাপেরা কবরে শুয়ে আছে, যেমন সন্তানকে রেখে গেছেন ওই রকম সওয়াব, ওই রকম দান তারা কবরে পাবেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই বাপজান, আজকের এই মসজিদ খানাকে সুন্দর করার জন্য, কবরস্থানকে ঘেরাবিরা দেওয়ার জন্য যে অর্থের দরকার, কবরস্থানকে ঘেরার কাজ হবে, ঘেরার কাজ হবে। এইটা কাজ করার জন্য আপনি বাড়িতে 5,000 10,000 ইট দিয়ে বাড়ির কাজটা করেছেন আব্বাজান, ওই বাড়িটা রেখেই তো আপনাকে বারান্দায় নিয়ে যায় আপনার জীবনের শেষ গোসলটা দিবে। দেওয়ার পরে আপনার ছেলে মেয়েরা আর আপনার ওই 5,500-10,000 টাকার ইটের ঘরে আপনাকে ঢুকাবে না, না ঢুকাইয়া আপনাকে বারান্দায় থেকে একটা মুসাল্লার ভিতরে শুয়াইয়া সাদা কাপড়ের কাপড় মার্কিন পরায় দিয়া আপনার বারান্দায় থেকে আপনাকে যখন নামাবে, জীবনে কোনোদিন আর ওই বারান্দায় আপনাকে তুলবে না। আপনার বাড়িটা আপনার পর হয়ে যাবে, আপনার ব্যাংকের টাকাগুলো আপনার পর হয়ে যাবে, আপনার পরনের পোশাকগুলো আপনার পর হয়ে যাবে, আপনার ঘরের সম্পদগুলো আপনার পর হয়ে যাবে, আপনার জমির কাগজগুলো আপনার পর হয়ে যাবে। আপনাকে ঘরের থেকে বের করে বাইরে উঠানে যখন নিয়ে যাবে, আর আপনি বারান্দায় উঠতে পারবেন না। গেট থেকে বের করে দিলে আর গেটে ঢুকতে পারবেন না। 3.5 হাত কবরের জন্য খাটটিতে উঠাইয়া লাশ হিসাবে কবরস্থানে নিয়ে যাবে। আপনি ভাববেন, আহারে আমাকে একটাবার সুযোগ দিলে আমি আমার এই কবরের জন্য কিছু সম্পদ নিয়ে আসতাম, কিন্তু আর আপনাকে এই সুযোগটা দেওয়া হবে না। আমার ভাইরা, ওই বিল্ডিং আপনার পড়ে থাকবে, ওই গাড়িটা, দামি গাড়িটা আপনার বারান্দায় পড়ে থাকবে, আপনার চাবিটা আপনার টেবিলে থাকবে, আপনার ঘড়িটা আপনার টেবিলে থাকবে, আপনার ব্যাংকের চেকটা আপনার ডয়ারে থাকবে, সব পড়ে থাকবে। আপনাকে একা একা কবরে নিয়ে যাবে। এই জন্য বলছি বাপজান, বেঁচে থাকতেই আর 1000 ইট ওই কবরস্থানের জন্য আপনি দিয়ে দেন। কবরস্থানটা ঘেরা হবে, আপনার কবরের উপরে কুকুরে প্রস্রাব করবে না, আপনার কবরের উপরে গরু চড়বে না, আপনার কবরের উপরে অন্য কিছু যাবে না। আপনার এই শেষ ঠিকানাটা আপনি 1000 ইট দিয়া একটু বাধাই করে রেখে দেন, সংরক্ষণ করে রেখে দেন, পবিত্রতা রক্ষা করেন। এই এলাকার কোন ভাই, কোন বাপ, কোন দাদা যদি থেকে থাকেন বাপজান, জীবনের শেষ সম্বল হিসাবে 1000 ইট এই কবরস্থানের জন্য ওই মায়ের নিয়ত করে দিয়ে দেন, যেই মা এই কবরস্থানে শুয়ে আছে। ওই বাবার জন্য দিয়ে দেন, যেই বাবা ওই কবরস্থানে শুয়ে আছে, আপনাকে সুন্দর বাড়ি করে দিয়ে গেছে। ওই বাড়ির ইটগুলো খুলবেন না, 1000 ইটের টাকা ওই মসজিদের ওই মাঠে ময়দানে দিয়ে দেন, যাতে করে কবরস্থানটা ঘেরা হয়ে যায়। এমন একজন বাপের বেটা যদি থেকে থাকেন, এমন একজন মায়ের সভ্য বেটা যদি থেকে থাকেন, আল্লাহ রাস্তে নিয়ত করেন, একজন ভাই আমি 1000 ইট আজকের এই মাহফিলে ওয়াদা করলাম, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে আমি জোগাড় করে টাকা ওই পকেট থেকে বের করে দেব, আল্লাহ আমারে ফাঁকা করবে না। একজন মা, একজন সন্তান কে আছেন, একজন বোন কে আছেন, একজন ভাই কে আছেন। আমি মুসাফির মানুষ, আপনাদের খেদমতে বলছি, আমার জন্য চাই নাই, আমার বাড়ির জন্য চাই নাই, আমার ঘরের জন্য চাই নাই। আপনাদের এই এলাকার জানা অজানা কত আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন, আপনার মা বাপ তাদের সাথে শুয়ে আছে। আপনি একটু নিয়ত করেন যে হুজুর 1000 ইট আমি এই ময়দানের জন্য দিব, আল্লাহ যেন কবুল করে, একটু দোয়া করে দিয়ে দেন। আল্লাহ হয়তো বা আপনার এই 1000-এর সঙ্গে আল্লাহ 10,000 ইটের বারাকা আপনাকে দান করবেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন তো, একজন ভাই এই এলাকার কে আছেন যাদের বাড়ি ঘর পাকা করেছেন, জায়গা জমি কিনেছেন, একটু নিয়ত করে বলেন যে 1000 ইট আমি এই কবরস্থানের জন্য দান করব। ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করে দিব। এবারে মদিনায় মক্কায় যাব, আল্লাহ পাক যদি হজে নিয়ে যাচ্ছে, তা আমি সেখানে গিয়েও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে আসে তোমার বান্দারা ওই মসজিদের মাহফিলে কবরস্থান ঘেরার জন্য 1000 ইট দিয়েছিল, আল্লাহ আপনি তাদের জান্নাতের একটা বিল্ডিং দান করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোন মা, কোন বোন, কোন ভাই এই ময়দানে থাকলে একটু নিয়ত করেন, সর্বপ্রথম 1000 ইট দিয়ে আপনার জন্য একটু দোয়া করে দেই। আল্লাহ গো, এই পাঙ্গা, এই আপনার ডোমারের মুটুকপুরের ডাঙ্গা পাড়ার একজন ভাই বোনকে আল্লাহ কবুল করে নেন। বলেন আমিন।
দেখেন তো দরদ হয় কিনা। ওই কবরের দিকে একটু তাকায় থেকে দেখেন, যেখানে আপনি যাবেন, আপনার পরিবারের লোকজন যাবে, অনেকেই চলে যাবেন, অনেকেই চলে গেছেন। একটু নিয়ত করেন ইনশাআল্লাহ 1000 ইট আল্লাহর রাস্তায় দান করবেন। নগদে দিতে হবে না, বাকিতে দিবেন। 2 মাস 3 মাস 6 মাস যখন কাজ হবে তখন আস্তে আস্তে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, বলেন আমিন। একজন ভাই একটু নিয়ত করেন তো 1000 ইট দিবেন। বাড়ি করেন, আল্লাহ বাড়ি করার তৌফিক দিবে, ঘরটা পাকা হবে, জায়গাটা সুন্দর হবে, সেই সাথে কবরের জায়গাটাও একটু প্রশস্ত করে নেন। আমিন বলেন, বলে একটু মনটারে বোঝান, বলেন 1000 ইট এই কবরস্থানের জন্য দান করবেন। আমাদের এলাকায় বিশাল বড় কবরস্থান, পুরাটাই ঘেরা হয়ে গেছে। মানুষ নিজের ইচ্ছাকৃতভাবে প্রতি বছর যায় ইট দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সিমেন্ট দেয়। আপনারা দেখবেন আমার খানসীমা ব্রিজের পশ্চিম ধারে গিয়ে দেখবেন বিশাল বড় কবরস্থান, 4 তলা 5 তলা বিল্ডিং দেওয়া হচ্ছে, এক একটা মাদ্রাসার বিল্ডিং। দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদের এলাকাতে অনেক বারাকাও দিয়েছেন, বলেন আমিন। একজন ভাই দেন না, 1000 ইট দেন, নিয়ত করেন 1 বছরে দিবেন। নারায়ে তাকবীর। আসেন আপনি একটু চলে আসেন এদিকে। এই ময়দানের ভিতরে একজন সার্থক মানুষ, আল্লাহ তার এই 1000 ইট ইচ্ছা করলে সে তার বাড়ির ছাদ দিতে পারত, ইচ্ছা করলে বাড়ির সিঁড়ি বানাইতে পারত, ইচ্ছা করলে বাড়ির প্রাচীর দিতে পারত। আল্লাহর বান্দা 1000 ইট এই কবরস্থানের জন্য দান করলেন। আল্লাহ মেহেরবান, আমার ভাইয়ের দান কবুল করেন, বলেন আমিন। ভাইয়া আপনি একবার স্টেজে উঠে আসেন, আপনার হাতের সঙ্গে আমার এই কাবা শরীফ ধরা হাতখানা আমি একটু লাগাই দিয়ে যাই। আল্লাহ যেন আপনাকে খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একটু মনটারে বোঝান। মন কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, মন কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে রে জীবন বাতি, কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি। জীবন বাতিটা নিভে গেলে বুঝবেন আমার এই সম্পত্তির কি দাম আছে। কবরে যাওয়ার সাথে সাথে বুঝবেন এই দানের দাম কত বেশি। ভাইজানের নাম কি? আল্লাহ আমার ভাই আব্দুল গফফার এই ময়দানের জন্য 1000 ইট দান করলেন। আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে দেন, স্বপ্নে হলেও আমার নবীজির দিদার নসিব করায়া দিয়েন, জোরে বলেন আমিন। আল্লাহ জীবদ্দশায় তারে খানায় কাবার মেহমান বানায় দিয়েন। যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য বাপের যোগ্য বেটা, আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। আমার আব্দুল গফফার ভাই আল্লাহ তার ছেলে মেয়ের হায়াত বাড়ায় দিও। 1000 ইট দিয়ে বাড়ি হয় না, 1000 ইট দিয়ে রুম হয় না। আল্লাহ গো একটা জান্নাতের বিল্ডিং তার পিতা মাতার জন্য বরাদ্দ দিও, আমিন। আর একজন ভাই আল্লাহর রাস্তায় নিয়ত করবেন, আর একজন ভাই যদি পারেন 2টা ভাই 2000 টাকা 2000 ইট দিয়ে দেন। আল্লাহর রাস্তায় কাজটা শুরু হয়ে গেলে আপনারা পরবর্তীতে আস্তে আস্তে দেবেন। দেখেন তো আর কি আছেন, 1000 ইট আল্লাহর রাস্তায় দেন ভাই। যারা বাড়িটা পাকা করছেন, বাড়িটা প্রাচীর করেছেন, নিজের টয়লেট বাথরুম গুলো টাইলস করেছেন, বসে আছেন এখানে অনেকেই, একটু নিয়ত করেন যে বাজান নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই 500 ইট এই ময়দানের জন্য দান করলেন।
আল্লাহ গো জানি না কোন মায়ের সন্তান, মায়ের কলিজাটা ঠান্ডা করে দিয়ে দেন আল্লাহ। মা একটা আমলা কমলা একটা আপেল যদি খায়, সাথে সাথে ভিটামিনটা পেটের সন্তান পায়। আল্লাহ আমার ভাই জানি না মা বাবা বেঁচে আছে কিনা, আল্লাহ গো মেহেরবানি করে মা বাবার কলিজা ঠান্ডা করে দিয়ে আমিন। কি নাম? আল্লাহ আমার ভাই রবিউল, নামটা বড় চমৎকার করে নিয়েন কবুল, জান্নাতের বানায় দিয়েন বুলবুল। আমি এই ডাঙ্গাপাড়ার কোন একজন মা জনম দুঃখিনী, যেই মা আপনার দিকে বারবার তাকায় থাকতো মেয়েটা আমার কোন দিন বাড়িতে আসবে। ওই দুঃখিনী মা যাদের চলে গেছে, দুঃখিনী বাবা যাদের চলে গেছে, মা বাবার নিয়ত করে এই ডাঙ্গাপাড়ার মুটুকপুরের একজন মা একটা নাকের ফুল দিয়া আল্লাহর কাছে প্রমাণ করে দিবেন আপনি আপনার নাকের ফুলের চাইতে আপনার স্বামীকে বেশি ভালোবাসেন, আপনার পিতা মাতাকে বেশি ভালোবাসেন। ভালোবাসার কারণে নাকের ফুলটা তার জন্য দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা পৃথিবীতে ভালোবাসার কারণে জীবন দিয়ে দেয়, যদিও শরীয়তে জায়েজ নাই। বোঝাতে চাইলাম আল্লাহ আমরা জান্নাতকে ভালোবাসি, জান্নাত পাওয়ার আশায় নাকের ফুল, কানে দুল, গলার মালা, হাতের বালা, বাড়ির টাকা পয়সা, ইট কেনার জন্য, সিমেন্ট কেনার জন্য যারা দিচ্ছে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নেন আমিন। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে হয়তো ধনী আছি, আগামী দিনে থাকতে নাও পারি। আজকে হয়তো গরিব আছি, আগামী দিনে আল্লাহ সম্পদ বাড়ায় দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা ভাই? আর একজন ভাই একটু নিয়ত করে বলেন না 500 ইট দিব। আমার ওই ভাইয়ের সঙ্গে, আমার রবিউল ভাইয়ের সঙ্গে আর একটা ভাই 500 ইট দেওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ একটা কবরবাসী, একটা কবরের জায়গা বাধাই করতেও তো 500 ইট চলে যায়। আল্লাহ গো এই কবরস্থানটা ঘিরা হবে তোমার বান্দারা যাদের পিতা মাতাকে এখানে রেখেছেন 500 ইট দেওয়ার জন্য। নারায়ে তাকবীর। কি নাম চাচা? আমার চাচা হোসেন আলী। আল্লাহ গো 500 ইট দেওয়ার জন্য নিয়ত করেছে। একটা কবরের জায়গা ঘিরতে 500,000 ইট লাগে। আল্লাহ আমার হোসেন আলী চাচা, আল্লাহ গো জাহান্নাম থেকে তার জীবনটা বাঁচাও রব্বুল আলামিন। দুনিয়াতে তার হায়াতটা বাড়ায় দিয়ে দাও। রোগ দিও না, হার্ট অ্যাটাক নামক রোগ দিও না আল্লাহ। বিছানায় ফেলে রেখে কষ্ট দিও না। যতদিন আমার হোসেন আলী চাচা বেঁচে থাকবে আল্লাহ সুস্থ রাখেন। হায়াত না থাকলে ইমানের হালতে নিয়ে যাবেন আল্লাহ। দুনিয়ায় মানুষের কবরে জায়গাটাকে পবিত্র রাখার জন্য 500 ইট দিল আল্লাহ, তার অন্তরটাকে পবিত্র বানায় দিয়ে দেন। বলে আমিন। আরেকজন ভাই 500 ইট দিবেন আল্লাহ। তোমার আরেকজন বান্দার 500 ইট আল্লাহ কবুল করে নিয়ে নাও। আমার কোন মা কোন বোন যদি থেকে থাকেন 500 ইটের জন্য নিয়ত করবেন আল্লাহ। আজকের এই জুমাবারের রাত্রি, দোয়া কবুলতের রাত্রি, কবরবাসীরা আমাদের দিকে তাকায় আছে। বেটা রে, বেটি রে, আমার কবরের জন্য একটু দোয়া করে দে, একটু দান করে দে, একটু সওয়াব পাঠায়া দে আল্লাহ। এই মুটুকপুরের মা বোন ভাই বোনদের দোয়াগুলো, দানগুলো কবুল করে নেন আমিন। আরেকজন ভাই, জি কি নাম চাচা? আল্লাহ আমার উসমান গনি চাচা যান, দীর্ঘ সময় মুরব্বী মানুষ এই মঞ্চে বসে আছে। আল্লাহ হায়াত বাড়ায় দিয়ে দেন, রোগ ব্যাধি মাফ করে দেন আল্লাহ। আমার উসমান গনি চাচার বাবা নাই, মা নাই আল্লাহ, তিনি বড় এতিম। এখনো মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে, বাবার চেহারাটা চোখের সামনে ভাসে। কোন দিন নিজের করণে কাপড়ের কাপড় উঠবে আল্লাহ, সেই দিন ইমানের হালতে 5টা কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দিও আয় আল্লাহ। তাআলা আমার উসমান গনি চাচার হায়াত বাড়ায় দেন। যেই অর্থটা দুনিয়া থেকে বের করে ওই কল্যাণের জন্য মাদ্রাসা, মসজিদের পাশে কবর
কবরস্থানে দেবে, আল্লাহ তুমি তার পরবর্তী জিন্দেগি কবর যেদিন হবে সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত কবরখানা জান্নাতের বিছানা বানায়া দিও, বলেন আমিন। আরেকজন ভাই 500 ইট দিবেন। আল্লাহ গো এই ময়দানের ভিতরে অসংখ্য বাড়ি আছে, বাড়ি ঘর পাকা করেছে, কিন্তু আল্লাহ তাদের দিলটাকে নরম করে দিয়ে দেন। আজকের এই 500 ইটের সওয়াব আল্লাহ কোটি কোটি ইটের সওয়াব বানায়া দিয়েন, আমিন। আল্লাহ দেখেন তো এই ময়দানের ভিতরে কোন মা হারা বাবা হারা সন্তান আছে, আল্লাহ আরেকজনকার 500 ইট কবুল করে নিয়ে নেন, আমিন। বেশি চাবো না আপনাদের কাছে বাজান, আর একজন দেন। ইট দেওয়া কয়জন হয়েছে ভাইয়া? এদিকে দেখেন কয়জন হয়েছে ইট দেওয়া? এমদাদুল ভাই, এমদাদুল ভাই কত? 500 না 1000? 500। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার এমদাদুল হক ভাই 500 ইট দিল। আল্লাহ ইট দিয়ে কবরস্থান হবে পাকা, জান্নাতের ভিতরে করে দিয়েন জায়গা, ঈমানটা করে দিয়েন তার সাক্কা পাকা। রব্বুল আলামিন আমার এমদাদুল ভাই, তার জন্য আপনার কাছে চাই সংসারে সুখ দেন, শান্তি দেন। আল্লাহ গো লক্ষ লক্ষ টাকার রোগ ব্যাধি থেকে মাফ করে দিয়ে দেন। যারা দান করে তাদের ছেলে মেয়ের মেধা বাড়ায় দেন, স্মরণ শক্তি বাড়ায় দেন, জেহেন শক্তি বাড়ায় দেন, রুহানি শক্তি বাড়ায় দিয়ে দেন। পিতা মাতার খেদমতকারী সন্তান বানায় দিয়ে, আমিন। 500 করে কয়জন হয়েছে? 4 জন। আমার ভাইয়েরা, আর একজন ভাই ইসলামের বুনিয়াদ 5টি, নারায়ে তাকবীর, 2 জন হয়ে গেছে। দেন, কি নাম দা ভাইয়া? আল্লাহ আমার রুবেল ইসলাম ভাই, নামটা তো চমৎকার, আল্লাহ তার জন্য আপনার কাছে চাই। যুবক মানুষ, আল্লাহ কামায়ে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, চাকরি করলে চাকরিতে বরকত দেন। সবচাইতে বড় আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে, আমিন। নারায়ে তাকবীর। পানি দরকার। আর একজন লিখেছিলেন ওই পাশে হাত তুলছিলেন, আজিজুল ইসলাম ভাই। আল্লাহ আমার নামের নাম করেছে বড় কাম, আল্লাহ তার সংসারে সুখ দেন, শান্তি দেন। আল্লাহ গো 500 ইট দিয়া কোনো বাড়ি হয় না, ঘর হয় না, বাড়ির ঘরের সিঁড়িটাও হয় না। আল্লাহ আমার ভাইয়ের জন্য জান্নাতের সিঁড়িটা আল্লাহ সুন্দর করে দিয়েন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একজন ভাই 6 জন হয়ে গেছেন। আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে, নারায়ে তাকবীর। কি নাম ভাইয়া? মজিবুল ভাই না? মজিবুল ভাই 500। মজিবুল না মজিবর? মজিবুল। আল্লাহ আমার ভাই মজিবুল, এত চমৎকার নাম আল্লাহ কোরআনিয়ান কবুল জান্নাতের বানায় দিয়েন। বলবো দীর্ঘ সময় কোরআনের কথা শুনে আল্লাহ হাতের মধ্যে 5টি আঙ্গুল দিয়েছেন। ইসলাম নামক শব্দটা লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা। ইসলামের বুনিয়াদ হলো 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ গো 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই হলো 5টি। নামাজ পড়তে সূরা লাগে 5টি, দোয়া লাগে 5টি। আয় আল্লাহ গো সানা আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত। রব্বুল আলামিন এই 5টি করে আল্লাহ বরকত দিয়েছেন। আমার ভাইরা 500 করে ইট দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ তাআলা বেবি বেগম তার মায়ের নামে আমিনা বেগম, বেবি রুবি, রুবি। আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ গো বাপের বেটি একজন মায়ের নামে একটা নাকির ফুল খুলে নিয়ে এসে কোরআনের ময়দানে দিয়েছে। আল্লাহ যেই মা তার পেটের ভিতরে সন্তানকে 10 মাস রেখেছিল, বুকের দুধগুলো 2.5 বছর পান করিয়েছে, কোলে কাকে পিঠে করে লালন পালন করেছে, ওই নারী ছিঁড়া বাঁধন সন্তান নাকির ফুলটা খুলে মায়ের জন্য দান করে দিয়েছে। আল্লাহ কলিজার টুকরা সন্তানের এই দান খানা আপনার দরবারে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমার এই বোনের কলিজাটা বড় করে দিয়ে দাও আল্লাহ, তার দানের হাতটা প্রশস্ত করে দিয়ে দাও। এই দাঙ্গা পাড়ার অসংখ্য মায়েদের ভিতর থেকে আল্লাহ তোমার এই বান্দিকে তুমি কবুল করো। আল্লাহ তার এই বিশাল দানকে আল্লাহ কাজ বরাবর তুমি বানিয়ে দিয়ে দাও, আমিন। আমার ভাইরা আর একজন ভাই 500 ইট দিবেন, নারায়ে তাকবীর। কি নাম ভাইয়া?
আনসার আলী নাম লিখছেন? লেখেন আনসার আলী ভাই নাম লেখেন। আমার আনসার আলী ভাই আল্লাহ তার মা বাবার জন্য জান্নাত চাই। আল্লাহ জীবনের সমস্ত উপার্জনের ভিতর থেকে 500 ইট এই কবরস্থানের জন্য দান করেছে। আল্লাহ দুনিয়ার জীবিত মানুষকে দিলে মানুষ খুশিতে বাকবাকুম হয়ে যায়, কবরবাসীরা তো বলতে পারবে না। আল্লাহ ওই কবরের ভিতর থেকে শুয়ে আছে, তারা দেখতেছে আমার ছেলেটাই ময়দানে বসে আছে, আমার মেয়েটাই ময়দানে বসে আছে। আ বেটারে বেটিরে দে আমার কবরের জন্য একটু নেকি পাঠায়া দে। তাদের ভিতরে আল্লাহ আমার একজন ভাই, কি নাম? জাহিনুর। আল্লাহ এই মসজিদের সভাপতি জাহিনুর রহমান সাহেব 500 ইট এই কবরস্থানের জন্য দিলেন। আল্লাহ বাবা মার জন্য দিয়েছেন। আল্লাহ গো, মা বড় ধন, বাবা বড় ধন। পৃথিবী থেকে চলে গেলে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাপের মতো দেখা যায় না, মায়ের মতো দেখা যায় না। যেই মা ছোট্টবেলায় কোলে নিলে কান্না বন্ধ হয়ে যেত, সন্তান কান্না করলে ফুপুর কোলে দেয় কান্না থামে না, খালার কোলে দেয় কান্না থামে না, দাদির কোলে দেয় কান্না থামে না। জনম দুঃখী মা যখন কোলে নেয় সাথে সাথে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহ ওই সন্তান আমার ভাইয়েরা মা জনম দুঃখিনীর জন্য যখনই দান করি, আল্লাহ তুমি কবরের কান্নাগুলো বন্ধ করে দিও। আমাদের মা বাবা রূহগুলোকে তোমার রহমতের কোলে তুলে নিও। জোরে বলেন আমিন। কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বাসন আপন কহিরা পর। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার পিছনে তুমি শুনছ দিবা রাতি। কি নাম? আল্লাহ আমার ভাই মহুবর রহমান। জানি না কোন মায়ের সন্তান মা জনম দুঃখিতারে পেটে রেখেছিলেন 10 মাস। জাহিনুর যখন কান্না করত, আত্মীয় স্বজনরা কোলে নিলে কান্না থামতো না, জনম দুঃখী মা কোলে নিলে কান্না থেমে যেত। আল্লাহ ওই সন্তানদের ভিতর থেকে যারা দান করে তাদের মধ্যে একজন জাহিনুর।